মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড়াপাউ কত করে? মাত্র 20 টাকা। ডাইরেক্ট একেবারে মুম্বাই থেকে আনা পাউরুটি আর আলুর চপের মাছ তো তোমার ডায়মন্ড বড়াপাউ। শুধু কটা লাগবে বলুন? ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে আসছি। হ্যাঁ, এই নিন স্যার, আপনার খাবার রেডি। খামটা কোথায়? খাম? কিসের খাম? কিসের খাম তুমি জানো না? প্রাণে বাঁচতে চাইলে আমাদের এনভেলপটা দিয়ে দাও, এখানেই ছিল। খামটা না দিলে না খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। কেউ প্রাণে বাঁচতে পারবে না, গোটা পরিবার সমেত একদম জ্বালিয়ে দেবো। ডায়মন্ড কি বলছি রে? কিসের খামের কথা বলছি? আমরা কিছু জানি না। আপনারা এরকম ভাবে ধমকে কথা বলছেন কেন? এই বুড়ো চুপ! এটা দেখেছো তো? এটা কিন্তু গুলি ভর্তি আছে। এইখানে যে বড় খামটা ছিল সেটা যদি এক্ষুনি ফেরত না পাই, এক্ষুনি সব কটাকে গুলি করে উড়িয়ে দেবো। এই দুটো লোক বন্দুক হাতে নিয়ে আমাদের মারতে এসেছে। তোকে আলাদা বলতে হবে। চল চল, কেউ আগে না, গুলি করে দেবো। আমি কিন্তু বলছি এরকম করে কিন্তু পালাতে পারবে না তোমরা। কি করছো? আমার দোকানে জিনিসপত্রগুলো এভাবে ওলটপালট করছো কেন? দেখো তোমাদের ছবি কিন্তু সিসিটিভি ক্যামেরায় উঠছে। তোমরা এভাবে পালাতে পারবে না বলে যাচ্ছি। চলো পালাই এখান থেকে। এই শোনো, আমি নিজের চোখে টিভিতে দেখেছি, হ্যাঁ, তোমার দাদা একটা টেররিস্ট, আর সেই জন্যই তো পুলিশ তোমার দাদাকে থানায় নিয়ে গেছে, তাই তো? শুধু তাই নয়, আমি শুনেছি ওর বাড়িতে বোমাও রাখা থাকে। আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এই কেসটা কি বলো তো? দেখো আমরা সাধারণ মানুষ, এই ব্যবসা বাণিজ্যের উপরই আমরা করে কমে খাই, কিন্তু এরকম করলে তো চলবে না বাবা। সত্যিই তো। কই এর আগে তো কখনো গুন্ডারা আমাদের এভাবে ধরতে আসেনি। আমি আগেই বলেছিলাম এই মেয়েকে এখানে বসতে দিও না। আর এই পান্ডুদা বড়াপ্পাও খেয়ে বলে গেল, ওকে এখানে বসতে দিল। সত্যি তাই, আমার তো মনে হচ্ছে এই গোটা বিষয়টার পেছনে একটা গন্ডগোল রয়েছে। আর তাছাড়া তোমার পরিবারের সঙ্গে ওই টেররিস্টদের কোনো যোগসূত্র তো আছেই, নইলে ওরা এখানে এইভাবে কেন আসবে? এই দাদাকে ফোন কর, পুলিশে ফোন কর, আজকে এই বড় ভয়ের দোকান তুলে দেবো। ডায়মন্ড এবার কি হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সারাদিন ধরে ওই ডায়মন্ড মন্ডলের ভিডিও করে বেড়াও কি জন্য বলো তো? হ্যাঁ, থানা পুলিশ হ্যাঁ ত্যান এদিক ওদিক, কি ব্যাপার? আসলে কি বলুন তো বাবা, হৃদের না এই ডাউন মার্কেট, ক্লাসলেস এইসব ব্যাপারগুলোই বেশি পছন্দ। ক্লাস, স্ট্যান্ডার্ড এসব দেখে আমি মানুষ বিচার করি না। আমি দেখেছি ডায়মন্ডকে, এমন কিছু খারাপ নেই, মিষ্টি দেখতে, লড়াকু, যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের জীবনযাত্রা মেলে না হৃদে। তাই ওর সঙ্গে কোনো সম্পর্কে জড়াস না, তাতে করে তোরাও ভালো থাকবি না আর আমরা সবাই খুব কষ্ট পাবো। কাকে বলছো এই কথাগুলো? হ্যাঁ, কারুর কষ্ট নিয়ে পরোয়া করে? তোর ওই কল্যাণীর মেয়েকে মনে নেই? ছোটবেলায় ওর সাথে কত খেলতি। ও ভেবলি কি, ওর একটা ভালো নাম আছে, তিন্নি। খুব মিষ্টি দেখতে হয়েছে। হ্যাঁ, তুই বলতি না যে মা আমি বড় হয়ে তিন্নিকে বিয়ে করবো। ওমা
মা ওটা আমি ছোট ছিলাম বলে বলতাম। কল্যাণীর খুব ইচ্ছে তোকে জামাই করে, আমরা বান্ধবী ছিলাম, এবার বেআইন হয়ে যাব। সত্যি বৃন্দা, তুমি পারো বটে। হ্যাঁ, এই বেকার ছেলের বিয়ে নিয়ে তুমি নাচছো? হ্যাঁ, ক টাকা রোজগার করে যে ওর বিয়ের ব্যাপার নিয়ে ভাবছো? আমি ভেবে রেখেছি তো, ওকে জিতের দোকানে দুবেলা করে বসতে হবে, তাহলে ব্যবসাটা উঠে যাবে। সেটা চাইছো কি? এবার কাজের কথা শোনো। আমার অফিসের বসের সাথে ওর চাকরির ব্যাপারে কথা বলেছি। বসের জামাইয়ের কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ওকে চাকরি করে দেবে বলেছে। আপাতত ওই 26,000 টাকা মাইনে, তার সাথে ডিএটিএ মিলিয়ে ওই ধরো 32,000 টাকার মতন হাতে পাবে। ভালো তো, খুব ভালো। এই বাবা কিন্তু ঠিকই বলেছে, তুই চাকরিতে জয়েন করে নে। হ্যাঁ, এই হৃদয় মঙ্গলী একসাথে কতগুলো চাকরি করবে কিছু বুঝতে পারছি কি বিড়বিড় করছো? আমি একটু শুনি। না, ভাবছিলাম যে আমি এখন জার্মানির যুদ্ধে আটকে পড়েছি আর আমি হিটলারের বন্দুকের সামনে পড়ে গেছি। একদম বাজে কথা বলবে না। যেটা বলেছি সেটাই তুমি করবে। আমার দেওয়া চাকরিও তোমাকে করতে হবে, আর মায়ের বান্ধবীর মেয়ে ওই তিন্নিকে বিয়েও করতে হবে। ভালো নাম রনিতা। রনিতা হোক আর যাই হোক মা, এই তো কদিন আগে বাড়িতে একটা বিয়ে গেল, তারপর তোমরা আবার বিয়ে নিয়ে পড়লে কেন বলো তো? শোনো শোনো, এদিকে এসো। এই যে বিয়ে দিয়ে একটা করে বউ আনছো না বাড়িতে, আর এক একটা বউ মানে শত্রু বাড়াচ্ছ, শত্রুর সংখ্যা বাড়ছে বাড়িতে। আর তাছাড়াও রনিতা ওরকম হবে না। যেমনই হোক মা, তুমি আমার কথাটা শোনো। এই যে মেজদা ভাইয়ের বিয়েটা আগে টিকুক, মেজ বৌদি আগে বাড়িতে আসুক, তারপর সব কথা ছাড়ো। যেটা বললাম সেটাই তুমি করবে। আমার অফিসে গিয়ে দেখা করবে, আর তুমি তোমার বান্ধবীর সাথে বসে ওর আর তিন্নির বিয়ের ব্যাপারে পাকা কথাটা বলে নেবে, ঠিক আছে? বাবা শোনো না, তুমি কি করছো? ঠিক আছে, আমার কথাটা বোঝাচ্ছি। তুমি তো ওই এবি ব্লকের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তুমি তো ওখানে প্রত্যেক বছর ওই গণবিবাহ দাও। হঠাৎ আমার বিয়ে নিয়ে কেন পড়লে বলো? প্রতি বছর এতগুলো ছেলে মেয়ের বিয়ে দিতে পারছি, অথচ নিজের ছেলের বিয়ে দিতে পারছি না। তো সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। না, এই অপমান আমি আর সহ্য করতে পারবো না। শোনো, আমি কিন্তু স্ট্রেট কাট তোমায় বলে দিচ্ছি, তোমাকে চাকরিও করতে হবে, বিয়েও করতে হবে। না নাকি? যেটা বলে দিয়েছি ওটাই ফাইনাল। সেখান থেকে 1 ইঞ্চি আমি কিন্তু সরবো না। আর আমার কথার যদি অন্যথা করেছো তুমি, এই বাড়ি থেকে তোমার বাস আমি তুলে দেবো, বলে রাখলাম। এটাই ফাইনাল কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিদি নাম্বার 1 হয়ে গেছো, জেলা কি বলছে? গুড উইশেস তো দিয়েইছে এবং মানে জনে জনে খাওয়াতে বলেছে। জেলার হয়তো সেমিফাইনাল খেলতে এসেছে, পৌঁছানি কি বলবে একবার বলে দাও। দিদি, জেলার সকলের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে এসেছি, আশা করি জিতবো। সব জেলাকে হারিয়ে জেলার বাড়াবো সম্মান। বাংলার দিদি নাম্বার 1, পূর্ব বর্ধমান। ভেরি গুড। হাওড়া থেকে আমাদের সুপর্ণা চক্রবর্তী, কেমন আছেন দিদি? ভীষণ ভালো। এই কটা দিন কেমন কাটলো? ভালো কাটলো? দারুণ, ভীষণ ভালো। আজকে আবার আপনার সাথে আমার দেখা হলো। আজকে আপনি আমাদের দিদি নাম্বার 1 মঞ্চে এসেছেন, থ্যাংক ইউ। বাকি জেলাদের কি বলবেন? ট্রেনে করে ঘুরতে গেলে হাওড়ায় আসা চাই, সব জেলাদের কাজে লাগি। ভুলো রাখো ভাই, আরাম করে বসতে দেবো, অনেক করব যত্ন। সবার সেরা হাওড়া জেলা, একটি বিশেষ রত্ন। সায়েন্টিস্ট দিদি, সবাই কি বলছে? খুশি? সবাই খুব খুশি, মানে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কলিগ, এমনকি আমার ব্রাজিলিয়ান কলিগরা, তাদেরকেও আমি বুঝিয়েছি, তো তারাও বলছে ইউ আর অ্যামেজিং। প্রত্যেকে ভীষণ খুশি, খুব ফ্যান্টাস্টিক। তারপর তুমিও বলে দাও তোমার বাকি জেলা সবাইকে। জনবহুল এই জেলা, বিখ্যাত সুনামে, কত মনীষী বিখ্যাতরা জন্মেছেন এই ধামে। সেমিফাইনাল এসে আজ ফাইনালের দিন গোনা, বাংলার দিদি নাম্বার উত্তর 24 পরগনা। দারুণ খেলেছিলেন আগের বার, নিজের জেলাকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছো। আজকে মনের ভেতরে কিরম হচ্ছে ব্যাপারটা? একটি গাছে 2টি গোলাপ, গোলাপ 2টি লাল। গ্র্যান্ড ফিনালেতে উত্তর দিনাজপুর দেখাবে কামাল। ক্যা বাত! তার আগে সেমিফাইনালে কামাল দেখাতে হবে।
4 জেলাকে হারিয়ে এগোতে হবে কিন্তু নিশ্চয়ই। আচ্ছা পৌশালী, তুমি তো আগের বারে আমাকে বলেছিলে তোমার কাজের ব্যাপারে, অনেক তোমার দায়িত্ব কাজের, কত মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হচ্ছে। অবসর সময় কি করো? পাও অবসর সময়? অবসর দিদি পাওয়াটা একটু মুশকিল, তবু বার করে নিতে হয় নিজের জন্য কিছুটা সময়। আমি গার্ডেনিং করতে খুব ভালোবাসি। আমার বাড়িতে অলমোস্ট 2500 গাছ আছে, আউটডোর ইনডোর মিলিয়ে, এবং পুরোটাই না, আমার 1 ফোঁটা জমি নেই, পুরোটাই প্ল্যান্টারে, টবে। এইটুকু ছোট সাইজের টব থেকে 30 ইঞ্চি টব সবেতেই আছে, হয়ে গেছে আর কি বাড়তে বাড়তে এরকম। সেটা সব নিজে করো? অলমোস্ট নিজে করি, মাঝে মাঝে কিছু অ্যাসিস্ট্যান্টস আর কি লাগে যারা এক্সপার্ট তাদের থেকে, কিন্তু এটা আমার বলতে পারেন প্রধানতম হবি। এছাড়া আমার খুব বড় স্ট্রেস বাস্টার হচ্ছে কুকিং। আমি রাঁধতে ভালোবাসি। তুমি কি খেতেও খুব ভালোবাসো? আগে বাসতাম, এখন অতটাও বাসি না। তুমি এত হেলথ কনসিয়াস, তুমি তো এক্সারসাইজটা বন্ধ করে দিয়েছো? সেটা মানে কিছুটা অসুস্থতা থেকে এই ওয়েটটা গেইন করেছে, বাকিটা পুরোপুরি আমার কৃতিত্ব যে আমিও সেটা কমানোর এতটুকু চেষ্টা করিনি। মানে একটা সময় নিজেকে বোঝাতাম হ্যাপিলি ওভারওয়েট, গ্রেসফুলি ওভারওয়েট, কতটা ভালো ওয়েট ক্যারি করতে পারি। তারপর এখন একটু শরীর জানান দিচ্ছে। এবং দুটো জিনিস, এক হচ্ছে অযত্ন প্লাস ওভার কনফিডেন্স। যেদিন শুরু করবো রোগা হয়ে যাবো। নিত্য নতুন রান্না করছো আর খাচ্ছো। বাকি 4 জেলাকে কি বলতে চাও দিদি? বাকি 4 জেলাকে আমি এটাই বলবো, সমগ্র বাংলা জুড়ে বাজছে গানের সুর, সেরার সেরা জেলা হলো পূর্ব মেদিনীপুর। তুমি মালদার মেয়ে? হ্যাঁ, মালদার কাজের সূত্রে তুমি এখন পূর্ব মেদিনীপুরে। হ্যাঁ হ্যাঁ, 2 জেলার শুভেচ্ছা আছে তোমার সাথে। হ্যাঁ একদম তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পূর্ব মেদিনীপুরে ডক্টর তিথি দত্ত। হ্যাঁ দিদি। হবু বরকে তো নিয়ে এসেছিলে, হবু বর কি বললো জেতার পরে? জেতার পর অবভিয়াসলি এসে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, বাট আমি স্টেজে যখন উঠি আমাকে এটাই বলেছে, শোনো তুমি আমার দিদি নাম্বার 1, তো তুমি হারো যেতো এটা ম্যাটার করে না, ভালো খেলবে, এনজয় করবে। হাজবেন্ড কি বললো? বউ দিদি নাম্বার 1? হাজবেন্ড তো প্রচন্ড খুশি, ও বলছে আজকে মানে দিদি নাম্বার 1 হওয়ার পর থেকে আর কি ও দিদি বলেই ডাকবে আমাকে। বিয়ে কত বছর হয়ে গেল? 27 বছর হলো। লাভ ম্যারেজ? একদম। কে কাকে প্রপোজ করেছিল? আপনার বর আপনাকে না আপনি আপনার বরকে? গ্রেট, অমিতাভ বচ্চনকে খুব পছন্দ করি, সেই জন্য চোখের সামনে একটা ওই 6 ফুট 3 ইঞ্চি হাইট আর কি সবসময় গেঁথে থাকতো। তা সেই 6 ফুট 3 ইঞ্চি একটা খুঁজে পেয়েছিলাম জেঠুর বাড়িতে, জ্যাঠতো দাদার বন্ধু। দেখার পরে বেশ ভালোই মনে হলো, তখন আমার বোনকে বললাম আমি এর সাথেই প্রেম করব। তার যথারীতি 17 বছর বয়স, তখন তো একটা ইনফ্যাচুয়েশন, অমিতাভ বচ্চনের যে ফিগারটা সেটা চোখের সামনে, অমিতাভ বচ্চনকে তো আর পাবো না, যাই হোক সেই হাইটটাকে পেলাম অন্তত। তারপর আমি নিজের থেকেই বলেছিলাম। তারপর 27টা বছর কেমন কাটলো? টকঝাল মিষ্টি, পুরো দুজনকেই অ্যাডজাস্টমেন্ট। মানে আমি যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্সের অফিসার, আমি জানি না আমি ওর উপর ডোমেস্টিক ভায়োলেন্স করি কিনা। মানুষটিকে পেলে কোথা থেকে তুমি? এটার একটা আমার একটা প্রধানতম আর কি, ঠিক অবসর যাপন আমি লেখাকে বলবো না, আমার কাজই লেখা, একটা দ্বিতীয় কাজ। এত সময় পাও? মানে এটা না, আমাকে যদি জিজ্ঞেস করেন কখন কোনটা কি করি, আমিও খুব একটা বুঝিয়ে হয়তো বলে উঠতে পারবো না। মাল্টিটাস্কিং বা টাইম ম্যানেজমেন্ট করাটা হয়ে গেছে আর কি, ইন্টারনালাইজড হয়ে গেছে। তুমি নিজের জীবনে পৌশালী তুমি দিদি নাম্বার 1, নো ডাউট অ্যাবাউট দ্যাট।
আজকে খেলায় কি হবে আমরা কেউ জানি না, কিন্তু প্রতিটি দিদি আজ নিজের ক্ষেত্রে দিদি নাম্বার 1 এবং তোমরা যথেষ্ট লাইফে সাকসেসফুল, তাই জন্য তোমরা আজ যেই জায়গায় পৌঁছেছো। থ্যাংক ইউ দিদি, এবং এটা আমারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইনভাইট করার জন্য, এখানে আসতে পেরে আমারও খুব ভালো লেগেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন রথ পরিক্রমা হচ্ছে, এরপরে প্রসাদ বিতরণ হবে। আপনারা সবাই কিন্তু খেয়ে যাবেন, জগন্নাথ দেবের মহাভোগ, আপনারা খেয়ে যাবেন সবাই। হাত বাড়াচ্ছেন স্যার? তোমাকে ডিপার্টমেন্টে যেতে হবে। কি বলছেন স্যার? এখন কোনো ডিউটি আছে নাকি? ডিউটি নয়, আজ তোমাকে ডিউটি করতে হবে না, তোমাকে উল্টো দিকে বসতে হবে, যেদিকে অপরাধীরা বসে। স্যার, সাধুদা উনি কি বলছেন? এক্সট্রিমলি সরি, তোমাকে যেতে হবে স্যার। খবরটা ফাঁস হয়ে গেছে। কোন খবর? ওই গুন্ডাগুলোর সঙ্গে তোমার যোগাযোগ ছিল, যারা অপহরণ করেছিল এই কাকুলি দেবীকে, তার সঙ্গে কাকন আর ওই অনুজা নামে বাচ্চা মেয়েটি। স্যার, কোনো কথা নয়, চলো হারিয়া, না হলে এখান থেকে ফোর্স দিয়ে তুলে নিয়ে যাব। কোঅপারেট করো। ওকে স্যার, যাচ্ছি। খেলা জমে গেছে, উৎসব। হ্যালো, তুলে নিয়ে গেছে। আজকে আবার কাকুলি দেবীর সভা আছে, জনসভায় দাঁড়িয়ে উনি বলবেন স্বয়ংবুর কথা। জমে ক্ষীর হয়ে যাবে, ব্যাপারটা রাজ্য স্তর থেকে পুরো দেশে ছড়িয়ে যাবে। স্বয়ংবু জাস্ট ফিনিশড। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। স্বয়ংবু, এই মেহেন্দি, হ্যাঁ স্বয়ংভু কোথায় রে? স্বয়ংভু তো এখানেই তো ছিল, কোথায় গেল? প্রীতিদি কোথায় গেল গো? তোমাদের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল তো। হ্যাঁ, কি ডিপার্টমেন্ট থেকে? আমি তো খেয়াল করলাম না, তুমি ওদিকে ব্যস্ত ছিলে। গুঞ্জন, গুঞ্জন, স্বয়ংভু কোথায় জানো? ডিপার্টমেন্ট থেকে নাকি লোক এসেছিল। আমি কিছু খেয়াল করিনি তো। আমি দেখেছি একটা গাড়ি এসেছিল, তোমার অফিসের স্যার, আরো একজন অফিসার আর আরো কয়েকজন কলিগসও এসেছিল। কি বলছো? কেন? সে কি? তারপর আর কি স্বয়ংমুখী নিয়ে চলে গেল। স্বয়ংভুকে নিয়ে চলে গেল মানে কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ সাধুদা, কি বলছেন? আমাকে ইন্টারোগেশনে যেতে হবে? কি কারোর পেট থেকে কথা বার করতে হবে? সাধুদা, এই প্রথম বছর আমাদের বাড়ি থেকে রথ বেরিয়েছে। ঠিক আছে, আমি আসছি সাধুদা, আই এম কামিং, ইটস মাই ডিউটি। রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ডিপার্টমেন্টের সবচেয়ে চৌখুশ অফিসার ক্যাশ সান্যাল তোমাকে ইন্টারোগেট করবে। স্যার চলো। চলো সবাই বাড়ি যাও।
ভুলে যেও না পুরোটা রেকর্ড হচ্ছে, সো বি কেয়ারফুল। আশা করি তুমি ইন্টারোগেশনের মাঝখানে কোনো রিলেশনশিপ আনবে না, প্লিজ। এটা অনেক বড় গেম। আই এম সরি। জগদ্ধাত্রী, বলুন কি প্রশ্ন আছে? আপনি কাকলি দেবীর অপহরণের সঙ্গে কোনোভাবে যুক্ত? না, নেভার। সেটা সেটা আপনি ভালো করে জানেন। আমার জানাটা এখানে ইম্পর্টেন্ট নয়। আমার জানাটা এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে ডিপার্টমেন্টে জানাটা ইম্পর্টেন্ট, উপর মহলে জানাটা ইম্পর্টেন্ট। প্লিজ আনসার মি। আমি কিছু জানি না, আমি এই কেস নিয়ে কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি যে আমি ডিপার্টমেন্টের সঙ্গে লোডেড গান নিয়ে সেখানে পৌঁছেছিলাম দুটো শিশু আর কাকুলি দেবীকে বাঁচানোর জন্য। সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য ছিল না। সেটা আপনি কেন বুঝতে পারছেন না অফিসার? তাহলে আপনার ফোনে ওই ক্রিমিনাল গুলো থেকে ফোন কি করে আসে? তাহলে আপনার মেল বক্সে ওদের মেল কি করে ইন করে? উত্তর দিন না। আমি জানি না, আমি জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সাইবার ক্রাইমের হেল্প চাই। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একটা সুযোগ দেওয়া হোক নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য। আমি প্রে করছি, প্লিজ। হ্যালো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কি শুনলামটা কি বলতো? স্বয়ংভূকে নাকি ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে। না মানে আমি এক্ষুনি আমাদের নিউজ ডেস্ক থেকে খবরটা পেলাম। আরে কি হয়েছে সেটা তো বলবে। আমি এখন ইন্টারোগেশন করছি। আমি কাকে? জয়মু মুখার্জি। জগদ্ধাত্রী, আর ইউ ক্রেজি? ডিপার্টমেন্ট ডাউট করছে এবং যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে যে উনি ক্রিমিনালদের সাথে যুক্ত ছিল। ফর গডস সেক জগদ্ধাত্রী, ও তোমার স্বামী হয়, বুঝতে পেরেছো? ও তোমার স্বামী হয়। এই মুহূর্তে ও একজন সন্দেহজনক ব্যক্তি যে কাকলি দেবী। আমি পরে ফোন করছি বর্তি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো জানতাম যে আপনি এই বাড়ির ছেলে আর রিক দেব আপনার বন্ধু। তাহলে এখন সবাই মিলে এগুলো কি বলছে? কি হলো, মুখ ঘুরিয়ে নিলেন যে? উত্তর দিন। দুজনে মিলে চুপ করে আছেন কেন? উত্তর দিন। দিচ্ছি উত্তর, চেষ্টা করছি বুঝিয়ে বলার। দাদু এখানে থাকলে সব থেকে ভালো হতো হয়তো, কারণ সবটা শুধু দাদুই জানে। ভনিতা না করে আসল কথাটা বলুন। আমি সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর দাদু আমায় বললো যে কোম্পানিতে স্ক্যাম হচ্ছে, আর যে বা যারা এই স্ক্যামটা করছে তাদেরকে আমাকে ধরতে হবে। তাই আমাকে অফিসে পাঠানো হয়েছিল। কিন্তু পূর্ণেন্দু সেনগুপ্তর নাতি হিসেবে গেলে তো আমি অফিসের এমপ্লয়ীদের সাথে কথা বলে বন্ধুত্ব করে তাদের থেকে ইনফরমেশন বের করা যেত না। তাই বাধ্য হয়ে আমি আর কুশল নিজেদের আইডেন্টিটি সোয়াপ করি। আমি এমপ্লয়ি হিসেবে জয়েন করি আর কুশল
সেনগুপ্ত বাড়ির নাতি হিসেবে তদারকি করে। জালিয়াতকে ধরতে গিয়ে এখন যে তুমিই তোমার মধুবনীর চোখে সব থেকে বড় জালিয়াত হয়ে গেলে বেটা। কিন্তু আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ার পর অনেকবার ভেবেছিলাম সত্যিটা আপনাকে বলে দেব, চেষ্টাও করেছিলাম, কিন্তু মধুবনী আমি পারিনি। মধুবনী পারলে আমার 1 মিনিট। এটা কেন দাঁড়িয়ে আছো? যাও দেখো, হতে পারে তো মধুবনী তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়। প্লিজ যাও। মধুবনী 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 প্লিজ একবার দরজাটা মধুবনী আমার কথাটা একবার শুনুন। দেখুন আমি যেটা করেছি উপহার ফেরত দিতে নেই মা, এটা তো একজন মায়ের আশীর্বাদ। হয়তো না বুঝেই আমি অনেক সমস্যা তৈরি করে ফেলেছি, এখতিয়ারের বাইরে অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ঋকদেব সেনগুপ্ত ঠাকুমা সুরমা সেনগুপ্ত। ঋক আমার নাতি, আমার জ্যেষ্ঠ পুত্রের পুত্র। মণিমা, বলো। আমি সত্যি ভাবিনি এই ব্যাপারটা নিয়ে কেউ আমাকে এতটা সাপোর্ট করবে। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? কুশলের মণিমা তো, তাই আমিও মণিমা বলি আর কি। তুমি ঋকের বড় কাকি, ঋক তোমাকে কাকিমা না বলে মণিমা বলে। আমার দাদু ভাইয়ের সঙ্গে এই মেয়ের বিয়ে আমি কোনোদিন হতে দেব না। তুমি চিকেন বাদি এনেছো? কি হয়েছে মাম্মা তোমার? তোমার কি মন খারাপ মাম্মা? কথা বলছো না কেন? ভালো লোক আর তুমি একসাথে ছিলে না? ও মাম্মা, ভালো লোক বললো তোমায় বলবে চিকেন প্যাটিসের কথা, বলেনি? ও মাম্মা, কি হলো তোমার? বলো না, কেউ বকেছে? আমি তাকে পাপ করে দেব। ও মাম্মা, বলো না। স্যার প্লিজ স্যার, এরকম করবেন না আমার সাথে, আমার সব জীবন শেষ হয়ে যাবে স্যার। প্লিজ এরকম করবেন না, প্লিজ স্যার। আমি কি করবো? হ্যাঁ, এইভাবে পরিস্থিতি হঠাৎ চেঞ্জ হয়ে যাবে সেটা তো আমার জানা ছিল না। না, আর তখন ডিসিশন নিয়েছিলাম, এখন ডিসিশন বদলাতে বাধ্য হচ্ছে। এসব পাঠা ধরে নাটক করা বন্ধ করো। না স্যার, না স্যার, প্লিজ আমি পায়ে পড়ছি, আপনি এরকম করবেন না স্যার। আমার সাথে আপনি এরকম করতে পারেন না স্যার, প্লিজ এরকম করবেন না। সরো, টাকা তো দিচ্ছি, খাই কিসের? টাকা আছে বলে কি মনে করে যখন যা খুশি করা যায়? মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারেন? হ্যাঁ যায়। তোমার টাকা নেই তাই তোমাকে কি কি করতে হচ্ছে দেখতে পাচ্ছ না? শোনো, টাকা দিয়ে আমি তোমাকে কেন, তোমার গোটা পরিবারকে কিনে নিতে পারি, বুঝলে? চলো। স্যার, স্যার এরকম করবেন না স্যার, প্লিজ এরকম করবেন না স্যার। ও মাম্মা, আমার মন খারাপ হলে সবার আগে তোমাকে বলি, এখন আর একটু একটু ভালো লোককে বলি। তুমি বলবে না তোমার মিহিকে? কথা বলছো না কেন? বলো না মাম্মা, বলো না, বলো না। মাম্মা, দরজাটা খোলা। এলাস্টি দুনে ঘর থেকে এসে দরজা বন্ধই করেনি, কে যে বেড়ে বাজাচ্ছে। দাঁড়াও মাম্মা, আমি দেখছি। আসছি রে বাবা, আসছি।
বাড়ি ফেরা থেকে একটাও কথা বলছে না। মধুবনী জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফোনটাই তো ধরছে না। হাউ ক্যান বি আ পারসন সো ইরেসপন্সিবল? আমি তো বুঝতেই পারছি না। মানে কিছু কিছু মানুষ থাকে স্যার, জীবনেও শুধরাবে না। আমি ভুল করেছি, আপনাকে বললাম না ঠিক করেছেন ওকে ডেকে, ওটা আমার ভুল হয়েছে। এখন নিজের উপর নিজের রাগ হচ্ছে। ও শ্যামলী, প্রথম থেকে এত নেগেটিভ কথাবার্তা তুমি কেন বলছো বলো তো? হতেই তো পারে মেয়েটা কোনো বিপদে পড়েছে। না না বৌদিদি, ও কোনো বিপদে পড়েনি। কথাই আছে না, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। অহনার ঠিক এই অবস্থাটাই হয়েছে। আমি বুঝতে পারছি না এখন কি করবো। আমাদের করণীয়টা কি, কিভাবে ম্যানেজ করবো সবটা? তো ঠিক আছে, দাঁড়ান, এত টেনশন করবেন না, একটু ভাবতে দিন কি করা যায়। এই অহনাটা না সত্যিই চুল, কি করছে কে জানে। নিচের পায়ে নিজে কিভাবে কুড়ুল মারতে হয় সেটা ওকে দেখে শিখতে হয়। কি করছে, কোথায় আছে, আসছে না কেন? আরে আমাদেরকেও তো কিছু বলে না মেয়েটা। নিজেও চলবে, আমাদেরকেও চলাবে। এই তো অহনা ফোন করছে। হ্যালো, আরে কোথায় তুমি? ওয়্যার আর ইউ? কখন আসার কথা তোমার এখানে? অনিকেত, লিসেন, ইউ হ্যাভ টু লিসেন টু মি। আমি এটা কি বলবো, আমি জানি তোমার কাছে একটা এক্সকিউজ লাগবে, বাট ইউ নিড টু লিসেন টু মি। আমি না একটা বিপদে পড়েছি। সেটা হচ্ছে যে আমি ক্যাব বুক করেছিলাম, লাস্ট মোমেন্টে ক্যাবটা ঝুলিয়ে দিল, ক্যাবটা আসছে না, আমি এখনো বাড়িতে। অহনা একদম বাজে এক্সকিউজ দেবে না। তোমার কটায় আসার কথা এখানে? কটা বাজে এখন? অনেকের শোনো, আমি বলছি যে আমি না খুব ভয় পাচ্ছি। তুমি কাজের মধ্যে আছো আমি জানি, তাই জন্য আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। বৌদিও কল করছিল, আমি দেখেছি, কিন্তু আমি রিসিভ করতে পারিনি, কারণ আমার না খুব ভয় লাগছে। আমি এতদিন পরে স্টেজে পারফর্ম করবো, তো আমি ভাবছি করতে পারবো কিনা। আমার ওই ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে, তারপর আমার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে। তোমার ক্যাবও আসছে না, এটা কি কোনো কিছুর ইঙ্গিত? অনেকে এটা বলবে আমাকে। আমি না খুব দুশ্চিন্তা করছি অনেকে। আমার খালি মনে হচ্ছে এটা কি আমার শিল্পী জীবনের শেষ। আমি কি কোনোদিনও শিল্পী হয়ে ঘুরে দাঁড়াতে পারবো না? সমস্ত কিছু হচ্ছে আমার মধ্যে। এসব কি বলছো তুমি? হ্যাঁ অনেকে, আমার ভয় লাগছে, আমার স্টেজ ফ্রাইট হচ্ছে, আমি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, মাঝে মধ্যে আমার মেন্টাল ব্রেকডাউন হচ্ছে। আমি খুব 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 ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি কি করবো, আমি কিছুতেই বুঝতে পারছি না। শোনো না, তুমি যদি কিছু মাইন্ড না করো, তুমি একটু আমাকে একটু পিক আপ করতে আসবে প্লিজ অনিকেত। আমি না আমি জাস্ট আই নিড ইউ, আই রিয়েলি নিড ইউ রাইট নাও। তুমি একটু প্লিজ এসো না আমাকে পিক আপ করতে। প্লিজ 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 না বলো না, প্লিজ প্লিজ অনিকেত প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওয়েট, রিল্যাক্স, শান্ত হও। ঠিক আছে, আমি আসছি, আমি গিয়ে তোমায় নিয়ে আসছি। কোথায় যাচ্ছেন স্যার? অহনাকে আনতে। কেন? আসলে অনেকদিন পরে স্টেজ পারফরমেন্স, তো একটু নার্ভাস হয়ে গেছে, তো আমি নিয়ে আসছি ওকে। হ্যাঁ দাদা ভাই। নার্ভাস হয়ে গেছে, এতদিন ধরে গান গাইছে আবার নার্ভাস হয়ে গেছে। স্যারকে দেখলেই ন্যাকামো বেড়ে যায় ওর। স্যার তো চলে গেলেন ফট করে, আমি কিচ্ছু করতে পারলাম না। কিন্তু আমিও ছাড়বো না, আসুক আজ, দেখাচ্ছি ওকে মজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শয়তান মেয়ে একটা, ঠিক কেমন কায়দা করে স্যারকে ডেকে নিল। পাজি মেয়ে একেবারে, নার্ভাস ব্রেকডাউন, গাড়ি আসেনি, যত সব ন্যাকামো। আসুক আজকে, বাদামও বের করবো আমি। শ্যামলী দি, তুই একটু খেপে যাস না, একটু শান্ত হ। তুমি না এই বিয়ে বাড়ির মধ্যে বেশি রিঅ্যাক্ট করো না, ওদিকে দাবাই দেখতে পেলে কিন্তু আমার রেগে যাবে। রাগুক, আমি বলেছিলাম অহনাকে আনতে যেতে, গেছে কেন আনতে? তোমাকে পাঠাতে পারেনি? স্যার জানেন না, ওই অহনাকে স্যারের পাশে দেখলে মাথায় আমার আগুন বসে যায়। আর ওই সামনে তুমি ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো। ধরো আপনি এদিকে আসুন, এটা খাও, ঠান্ডা খেয়ে ঠান্ডা হও। ঠিক আছে। শ্যামলী,
এসব কি অহনা? এতটা দেরি করে একটা ইভেন্টে আসা যায় বলে তোমার মনে হয়? তোমার জন্য ইভেন্টটা 8 ঘন্টা দেরি করতে হলো, তার দায় কে নেবে? শ্যামলী, আসলে কি বলতো, আমার না নার্ভাস ব্রেকডাউন হয়ে গিয়েছিল, তারপরে ক্যাবও আসছিল না, সেটাকে কাণ্ড। অনেকে বলো। ও কি বলবে? ওর কিচ্ছু বলার নেই, ওর মনটা অনেক নরম, তাই নরম মাটি পেয়ে আঁচড়ানোর চেষ্টা করো না অহনা, লাভ হবে না। এটা একটা প্রফেশনাল জায়গা, বুঝতে পারছো? তোমার যখন এতই ভয় করছিল, তুমি এখানে এসে মানে স্টেজে এসে ভয় কাটানোর চেষ্টা করলে না কেন? বারবার প্র্যাকটিস করলে তো ভয় কেটে যায়, সেটা করলে না কেন? সেটা না করে বাড়িতে বসে আমার ভয় করছে গো, আমার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, আমাকে নিয়ে যাও গো, এসবের কি মানে অহনা? কেন করবে এরকম? কেন করবে এরকম অহনা? চুপ! ভুল করেছো তুমি, তুমি ভুল করেছো অহনা। এটা যেন আর কখনো ভবিষ্যতে না হয়, কথাটা মাথায় রাখবে। ও এখানে কাজ করতে এসছে, এখানে সব কাজ ছেড়ে ওকে তোমায় আনতে যেতে হবে কেন? আর তুমি এই কাজটার জন্য না পারিশ্রমিক পাবে, তাই সেটাকে মর্যাদা করতে শেখো। গ্রেট বেঙ্গল ক্যাটারার তোমাকে পারিশ্রমিক দেবে অহনা, কথাটা মাথায় রেখো। যাও নিজের কাজ করো। স্যার, সবাইকে ডেকে নিন, অনুষ্ঠান শুরু করতে হবে। প্রিয়া দিদি, প্রদীপ দাদা, চলো। চলো। এই তো অহনা, তুমি চলে এসেছো, থ্যাঙ্ক গড। এসো এসো, দেরি হয়ে যাচ্ছে, এসো। খুব রাগ হয়েছে তাই না শ্যামলী? সব বুঝেছি। তোমার রাগের কারণ আমার দেরি করে আসা তো নয়, অনিকেত আমায় আনতে গেছিল, তাতেই তোমার বেশি রাগ হয়েছে। দাঁড়াও না, ঠিক যেমন অনিকেতের সাথে এলাম, ফেরার সময়ও অনিকেতের সাথেই ফিরবো। দেখি তুমি কি করে আটকাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাকুন আলোকপর্ণা আর আপনার ছেলেকে, পুলিশের সাথে ফাজলামি বানা আমি বের করব। কি হয়েছে স্যার? কি হয়েছে জানেন না? বুঝতে পারছেন না আমরা কেন এসেছি? ভারী অদ্ভুত কথা বলছেন তো। আমরা কি অন্তর্জামী নাকি? আপনারা কেন এসেছেন আমরা কি করে? ইয়ার্কি মারছেন? পুলিশের সঙ্গে ইয়ার্কি মারছেন আপনি? আমাদের চোখের সামনে দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে পালিয়ে এলেন, আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? মেয়েটাকে নিয়ে কখন পালিয়ে গেল কি বলছেন? কিছু তো বুঝতে পারছি না। 2 পয়সার সাংবাদিক হয়ে খুব তেল হয়েছিল আপনার, খুব চর্বি জমেছে। ওই চর্বি কেটে তেল কি করে বার করতে হয় এই শুভেন্দু প্রামাণিক খুব ভালো করে জানে। তাই ওদের অ্যারেস্ট করো। খবরদার, একদম গায়ে হাত দেবেন না। অ্যারেস্ট কেন করছেন, অন্যায়টা কি সেটা তাকে বলবেন। মোহনপুর থানায় ট্রেসপাসিং এর চার্জ আছে আপনাদের এগেইনস্টে। এই যাও, অ্যারেস্ট করো। না না স্যার, ওদেরকে ধরে নিয়ে যাবেন না, তাছাড়া কি করেছে সেটাই তো ঠিক করে আপনারা বলতে পারছেন না। 1 মিনিট, আপনার কথা না আমি কিছু বুঝতে পারছি না। ওই মোহনপুর থানায় ট্রেসপাসিং করেছি আমরা, মানে থানায় ঢুকেছিলাম আমরা? আপনারা না ঢুকলেও একটা বাচ্চাকে থানায় ঢুকিয়ে দিয়েছিলেন, যাকে নিয়ে পালিয়ে এলেন একটু আগে। তাতে কি প্রমাণ হয়? আপনাকে আমি এত কৈফিয়ত দিতে বাধ্য নই। না স্যার, আপনার ভুল হচ্ছে। আরে আমরা কেন কোনো বাচ্চাকে থানায় ঢুকাবো? আর তার থেকেও বড় কথা, কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ এক্ষুনি এই বাড়ি থেকেই বেরোবে। আমাদের কাছে খবর আছে যে বাচ্চাটা এখনো এই বাড়িতেই আছে। এই গোটা বাড়ি সার্চ কর, নিশ্চয়ই মেয়েটাকে কোথাও লুকিয়ে রেখেছেন, একটা কোড়াও ছাড়বি না। যাও, আমাদের কথা শুনুন স্যার। আপনি কোথায় যাচ্ছেন? কি হচ্ছে? কি অসভ্যতা হচ্ছে? অদ্ভুত। দেখলো, এবার না আমার খুব ভয় লাগছে, কিছু হবে না তো? নতুন করে আবার কারো বিপদ হবে না তো কারোর? শুনুন সাংবাদিক আলোকপর্ণা বসু, আজকে আপনারা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে গেছেন। আপনাদের চ্যানেল লাইভ নিউজ ওই অ্যাক্সিডেন্টের খবরটা ড্রপ করার আগেই আপনি লকআপে থাকবেন। তারপর
দুটো নিউজ একসঙ্গে টেলিকাস্ট হবে। আরে কি হচ্ছে এসব? বাচ্চা খোঁজার নাম করে জিনিসপত্র ছুড়ে ফেলছেন কেন? এসব তো গুন্ডামি হচ্ছে। গুন্ডামি দেখেছেন নাকি? বাচ্চাটাকে আগে পাই, তারপর এই শুভেন্দুর আসল রূপটা আপনাদের দেখাবো। কি হলো? কোথাও নেই? ওপরে নিচে নেই স্যার, আমরা সমস্ত ঘর খুঁজলাম, কোথাও পেলাম না। এমনকি এক জায়গায় সমস্ত জিনিসপত্র ডাই করা ছিল, সেখানেও খুঁজলাম, সেখানেও মেয়েটাকে পেলাম না স্যার। মেয়েটা নেই এখানে স্যার। ওপরে নিচে কোথাও নেই? না, নেই। আমি তো আপনাকে আগেই বললাম, শুধু শুধু এখানে সময় নষ্ট করবেন না, তার চেয়ে বরং এই সময়টা তদন্ত করতে কাজে লাগান, তাহলে কিন্তু সেটা কাজে দেবে। আর এতক্ষণে যদি আপনারা কোনো লিড পেয়ে যেতেন, তাহলে আমরাও বলতে পারতাম যে না, পুলিশ কাজ করছে। এই মেয়েটার মারাত্মক বুদ্ধি। জাস্ট কিছুক্ষণের মধ্যে একটা জলজান্ত বাচ্চাকে একেবারে হাওয়া করে দিল। অদ্ভুত ব্যাপার কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব তো হম্বিতম্বি করলেন, কই বাচ্চাটাকে পেয়েছেন? পেলেন না তো? এবার আসুন। এই চল। ওভাবে কি দেখছেন? বাড়িটা কিভাবে নোংরা করলেন সেটা দেখছেন বুঝি? ভাববেন না স্যার, এইটুকু নোংরা আমরা নিজেরাই পরিষ্কার করে নেব। কি যে আছে ভাগ্যে। মেয়েটাকে পাইনি শুনলে ঈশা ম্যাডাম আমায় ছিঁড়ে খাবে। এ তো দেখছি নিজেই ক্রমশ জালে জড়িয়ে যাচ্ছে। এদের একেবারে নাকটা কাটা গেছে। চন্দা আস্তে কথা বলো, শুনে ফেললে গেল। এই ওসি লোকটাকে দেখেই না বিরক্ত লাগছে। বেরো বেরো বেরো। সত্যি বাচ্চাটা যে কোথায় গেল ঠাকুর ছাড়া কেউ জানে না। কি বললি? কি বললাম স্যার? বললাম যে ঠাকুরই জানে মেয়েটা কোথায় আছে। ইয়েস, ঠাকুর। ঠাকুর ঘরে দেখেছিস? ঠাকুর ঘর তো খুঁজিনি স্যার। ঠাকুর ঘরে কি আর কাউকে লুকিয়ে রাখবে স্যার? বলা যায় না, রাখতেই পারে। চল ঠাকুর ঘরটা দেখে আসি। কি হয়েছে স্যার? উত্তর কলকাতার বনেদি বাড়ি বলে কথা, ঠাকুর ঘরটা দেখবো না? যাই একটু ঠাকুর প্রণাম করে আসি। এই চলে। দাঁড়ান। কি ব্যাপার, ভয় পেয়ে গেলেন নাকি? না, আপনি ঠাকুর ঘরে যেতে চাইছেন যান, তবে জুতোটা এখানে খুলে রেখে যান। আমাদের ঠাকুর কিন্তু ভীষণ জাগ্রত। ম্যাডাম, ঠাকুর দেবতায় আমার খুব বিশ্বাস আছে। এই তোরা তো চান করিসনি? না স্যার, সময় পেলাম কই। তাহলে তোরা এখানে দাঁড়া, আমি একটু প্রণামটা সেরে আসি। চট করে যাবো আর আসবো। দাঁড়ান, আপনারা ঢুকবেন না, আমাকে সার্চ করতে দিন। কি স্যার, কিছু পেলেন নাকি? আপনাদের ঠাকুর ঘরটা খুব সুন্দর, বিশেষ করে লক্ষ্মী ঠাকুরটা তো খুবই মিষ্টি। ঠাকুর, তোমার সামনে থেকে যেন কোনো অঘটন না ঘটে, পুটিকে যেন লোকটা চিনে না ফেলে। রুচিদি, লোকটা তো মনে হচ্ছে পুটির দিকেই তাকিয়েছে, কিছু বুঝে গেল না তো? ঠাকুর, পুটিকে রক্ষা করো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জামাইবাবু লুটপাটের সঙ্গে জড়িত ছিল কিনা সে ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি, তবে আমার মনে হয়েছিল যে জামাইবাবু এই পুরো এলাকার নেতা, জামাইবাবুর মানুষজনের সামনে জবাবদিহি করা উচিত। সেই কথাটাই আমি দিভাইকে জানিয়েছিলাম ফোন করে, দিভাই আমাদের সঙ্গে যোগ দিয়েছিল, ব্যাস এইটুকুই। যাক, তাও ভালো। আমার কেমন জানি সন্দেহ হচ্ছিল এই ত্রাণ লুটের বিষয়টায় তুমি রুদ্রদাকে সন্দেহ করছো, হয়তো কোনো প্রমাণ পেয়েছো। ভাগ্যিস পাওনি, এত ছোট কাজের মধ্যে যে রুদ্রদা জড়ায়নি এটাই অনেক। নয়তো ঋষিদার মুখোশটা যখন ছিঁড়ে পড়েছিল তখন আমার কি হয়েছিল আমি জানি, পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে গেছিল একেবারে। দিভাই তো এসব সহ্যই করতে পারতো না, জেঠমুনির কথা তো বললামই না। বিয়াল চ, চেঞ্জ করে নি চ। হ্যাঁ চল। হ্যাঁ তা ভাই চাটা খা, ঠান্ডা হয়ে যাবে তো। ফুলকি তুমিও চা খাও। আর শোনো, আজকে আর তোমাদের নিচে যাওয়ার দরকার নেই, আমি ঘরেই তোমাদের খাবার দিয়ে যাব। অনেক ধকল গেছে তো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো তোমরা, কেমন? স্যার, ওই বসো, এখানে বসো, কথা আছে। কি ব্যাপার বলো তো? কি সুযোগ পেয়েও তমালদের সামনে রুদ্রর বিষয়ে কিছু বললে না কেন? একটা কথা বলবো ফুলকি, রানীর বিষয়ে তুমি ঠিক যা যা সন্দেহ করেছ বাবাকে কিচ্ছুটি বলো না। কি হলো? আসলে স্যার বাস্তব প্রমাণ নেই কোনো, আর ফুলকি দাসের একটু বুদ্ধি হয়েছে কি না, তা এখন সব কথা সবাইকে বলছে না, বুঝে সুঝে বলছে। দুনিয়াটা তো আর ফুলকি দাসের মতন সহজ সরল নয়। বাবা, এ তো দেখছি একেবারে জ্ঞানী বাবা ফুলকি দাস। মানে নেওয়া যাচ্ছে না সিরিয়াসলি, মানে এত উন্নতি হঠাৎ করে। ভালো, উন্নতিটা খুবই ভালো। এনিওয়ে নাও চা খাও, ভালো লাগবে। নাও চুমুক দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের অশোকনগরে তপুনাপিত কাকা যেভাবে সবার ঘাট ডলে দিত, আপনার ঘাটটা আজকে আমি সেভাবে ডলে দেবো। আপনার মাথা ব্যথা একদম গায়েব হয়ে যাবে। জয় মা কালী। বিরক্তিকর, এখানে এলে এত আধিক্যতা, এত ন্যাকামো দেখতে হয় না, জাস্ট নেওয়া যায় না, সহ্য। যাই হোক, করো যা ইচ্ছা হয় করো, সব বন্ধ করে দেবো আমি। থ্যাংক ইউ সো মাচ ফুলকি দাস, অনেক অনেক ধন্যবাদ। আর আমার ঘাড় মাথা ডলে দিয়ে আমার ব্যথা কমাতে হবে তোমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এবার হালকা করে ডলে। না না লাগবে না, লাগবে না, না একদম না, লাগবে না আমার কোনো মাসাজ। ওকে, আই এম ফাইন ফাইন। কে কে ওখানে?
শালিনী, তুমি এখানে কি করছো? তোমার যদি কিছু বলার থাকে তুমি তো ঘরে এসে সেটা বলতে পারো। এইভাবে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে আড়ি পেতে অন্য লোকের কথা শোনা, এটা হচ্ছে অভদ্রতা। ভুলে গেছো তুমি? ফুলকির সামনে রোহিত আমাকে এই কথাগুলো বলছে। হাউ ডেয়ার হি! বিপর্যয়ের মধ্যে এত মানুষের এত ক্ষতি হচ্ছে, এত কিছু ঘটলো, তার মধ্যে তুমি, ফুলকি, তমাল, পিয়াল প্রত্যেকেই তোমরা অনেক কিছু করেছো, নিজেদের সাধ্য অনুযায়ী যতটা সম্ভব করেছো। শুধু আমি জাস্ট ঘরে বসে আছি, কিছু করতে পারছি না। আমি তোমাদের সাথে রিলিফ ওয়ার্কে যেতে চাই, এটুকু সুযোগ দাও অ্যাটলিস্ট। ও মা কালী, ফুলকি আসতে এবার অজ্ঞান হয়ে যাবে। আপাতত রিলিফ ওয়ার্ক শেষ। সরকারি টিম, স্বেচ্ছাসেবকরা, প্রাইভেট এনজিওস সব আসবে। এরপরে যদি বেরোতে হয় তখন জানাবো। থ্যাংক ইউ। আসছি, গুড নাইট। গুড নাইট শালিনী। আমার মুখের উপর দরজা আটকে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি রে রোদ, হ্যাঁ বসে আছিস কেন? মা, কালকের কিছু রান্না নেই? না না, কালকে রান্না আছে তো, কিন্তু আমি বাসি রান্না তোকে দেবো না। শোন না, ও তো টাটকা টাটকা রান্না করেছে আজকে, সবাই তো ভালোই বলছে, খেয়ে নে না বাবা। ওফ, আমি তো কুচু বাটা দিতেই ভুলে গেছি তোকে। ময়না, খাড়াও খাড়াও, আনছি। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। ভালো কইরা খাও, হক কলে ভালো কইব। আর তুমি তুমি লাফাইবা, হনুমানের লাহান লাফাইবা। দেখো না, দেখো কেমন লাগে। ময়নার পেছনে লাগা, ময়নার পুলিশের ভয় দেখানো। এইবার মজা বাইর হইব। কেউ বিশ্বাস করবো না তোমার চালের কথা, কারণ অন্য কারো খাবারে তো চাল নাই। রোদ, দেখি দেখি দেখি, কি রে, কি হচ্ছে রে? দেখি দেখি দেখি, কি হচ্ছে বাবা? প্রচন্ড ঝাল, খাবারে ঝাল। বা ঝাল? আমরা কেউ ঝাল খেতে পারি না। ঝাল কোথায়? খুব ভালো রান্না হয়েছে। এত ঝাল কে কাকে দিয়েছো তুমি? রাজার পাটমা, এত ঝাল কে কোথায়? তুমি কেন ওকে এইসব করতে দিয়েছো বলো তো? মিছে কথা কইতেছে গো, মিছে কথা কইতেছে। আমারে খারাপ প্রমাণ করণের লিগা মিছে কথা কইতেছে। আচ্ছা তোমাদের রান্না তো এক লগে রাঁধছি, আমি তোমাকে খারাপ লাগছে? লাগছে কো? না, অসম্ভব ভালো রান্না হয়েছে, ব্রিলিয়ান্ট রান্না হয়েছে। কারো ঝাল লাগছে না? এই তুই নিশ্চয়ই লঙ্কা টঙ্কা কিছু চিবিয়েছিস। আমি কাঁচা লঙ্কা খাইনি, আমি তো বলছি প্রচন্ড ঝাল। আমি কেন কাঁচা লঙ্কা খাই? আরে বাবা, তুই চিৎকার চেঁচামেচি করলে হবে? আমরা সবাই খাচ্ছি, আমাদের কারো ঝাল লাগছে না। তুই নিশ্চয়ই লঙ্কা খেয়েছিস, এই জন্য তোর ঝাল লেগেছে। দিদিভাই, দিদিভাই ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? কি ভেবে দেখেছো একবারও? হ্যাঁ, ও ঝাল খেতে পারি না, আমরাও তো কেউ ঝাল খেতে পারি না, আমাদের তো ঝাল লাগেনি, তাহলে কি হলো?
আমি জানি না কি হলো, কিন্তু আমি এই খাবার খেতে পারবো না মা। যদি কালকে কোনো খাবার থাকে আমাকে দাও, কিন্তু আমি এটা খাবার খেতে পারবো না, কিছুতেই খাবো না মা। তুমি ওকে কেন রান্না করে ঢুকতে দিয়েছো বলো তো? এটা প্রচন্ড ঝাল খাবার, সত্যি খেতে পাচ্ছি না, খুব ঝাল লাগছে মা। কি হয়েছে নাকি? হয়নি বাবা কিছু, আমরা খেলাম কি করে? আমরা সবাই খেলাম। সত্যি তো অসাধারণ রান্না করেছে, আমরা সবাই খেলাম, কারোর তো ঝাল লাগেনি ভাই। আমি কি মিথ্যে কথা বলছি? না তা বলিনি। আমি এখন ওই ভালো মন্দ বোঝার জায়গা নেই, আমার প্রচন্ড ঝাল লাগছে। মিষ্টি সন্দেশ যা আছে না দিই বাবা। যেমন কর্ম তেমন ফল। তুমি আমার পুলিশে দিবা না? দেখো তোমারে তার আগে আমি কিরম জব্দ করলাম। আমার লগে লাগ দাইলে না আমি এমন করেই জব্দ করব, কেউ বুঝতে পারবো না কেমনে জব্দ করতেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তখন থেকে আমারে কইয়া যাইতেছে ভালো কইরা ঝাড় দে, ভালো কইরা ঝাড় দে। আরে আমি তো ভালো কইরাই ঝাড় দিতেছি, ঝাড় দিলে কি আমি নোংরা রাখুম? কি ব্যাপার রে? 700 গলা তো চেঁচামেচি কিসের? এই হলদে, আমি লক্ষ্য করে দেখছি, জানিস তো তুই এই বাচ্চা মেয়েটাকে না সহ্য করতে পারছিস না। ও বরদাদা বাবু, তুমি তখন এই কথা বলবেই? আমি তো আসলে চোখের বিষ হয়ে গেছি না, দু চোখের বিষ হয়ে গেছি। আমি ঠিক দেশে চলে যাব। তাই যাও, তাই যাও। কেউ কি তোমার কইয়াছে যাইও না যাইও না? তুমি তো তখন থেকে নিজে থেকেই কইয়া যাইছো আমি চইলাই যাব। তাই যাও। মা আয়। ব্যাপারটা কি বলতো? কি হয়েছে? সকাল সকাল এরকম চিৎকার হচ্ছে। আরে বাড়িটা তো আর ভদ্রলোকের বাড়ি রইলো না। কি বলবো বলতো, হলদের কথা আর বলিস না। দেখেছো রদ্দুর বাবা আমাকে খালি দোষ দিচ্ছে, সব দোষ যেন আমার, আর কারো বোধহয় কোনো দোষ নেই। ওরে বাপ রে বাপ রে বাপ, সকাল থেকে এত চিৎকার, একটু শান্ত হও না। এরকম চিৎকার চেঁচামেচি না আমার একদম ভালো লাগছে না মা। আমার কিন্তু ধৈর্য সীমা এবার হারিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কি করবো বলতো, হলদেকে তো জানিস। আরে কিছুই হয়নি সেরকম, ময়না ঝাড় দিচ্ছে, হলদে কোথা থেকে এসে তাকে সমানে বলে যাচ্ছে এভাবে কর, ওভাবে কর, ভালো করে কর, আমার কাছে কাজ শেখ। ময়না তাতে বলেছে আমি তো ভালো করেই ঝাড় দিচ্ছি, ব্যাস। আর হলদেকে তুই কিচ্ছু বলতে পারবি না, কিচ্ছু বলতে পারবি না, আজকাল নৃত্য করতে থাকবে একেবারে। ও সব দোষ আমার না, সব দোষ আমার। হ্যাঁ বেশ, আমি আর কিচ্ছুটি বলবো না, আর কোনো কথার মধ্যে থাকবো না। কিন্তু জানো তো মেজ বৌদির পরিষ্কার বাতিক, সে যদি এসে কোথাও নোংরা দেখে আর আমাকে যদি কিছু বলে, আমি কিচ্ছুটি বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, হলদেদা তুমি বা সব কথায় এত রেগে যাও কেন? এত রাগের কি আছে তো বুঝি না। আই ময়না, লক্ষ্মী সোনামে একটু ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দে। ঠিক করে তো করতেছি। এই যে তুমি তো চিৎকার করে কেন কথা বলছো? আমাদের বাড়িতে না কেউ এভাবে ঝাঁঝিয়ে কথা বলে না, বুঝেছো? আমি কই? আমি কি আপনাকে বাসার নাকি? আবার মুখে মুখে কথা বলছো তুমি? ওরে বাবারে তোরা প্লিজ ঝগড়াটা একটু থামা। ময়না এভাবে রোদ্দুরের সঙ্গে কথা বলবি না, আমরা কেউ কিন্তু রোদ্দুরের সঙ্গে এরকম করে কথা বলি না, ভালো করে কথা বলবি। ভাই কেন উনি কি লাট সাহেব নাকি? ওনার লগে অমন করে কথা কন যাইব না। আচ্ছা উনি হক করে লগে কথা কইতে পারবেন আর আমি পারুম না? উনি তখন থেকে আমারে ধমকাইতেছিলেন, আমার উনি ধমকাইলেন কেন? উনি যদি আমারে না ধমকাইতেন না, আমি কিন্তু অমন উত্তরটা দিতাম না। বাবা বলছে ও কদিন এই বাড়িতে থাকবে? আরে বললাম তো, যাক না, লক্ষ্মী পুজোটা যাক, তারপর দেখছি। মুখ ভাঙাচ্ছে? তুমি আমাকে মুখ ভাঙাচ্ছ? হ্যাঁ মানে ওর কত বড় সাহস দেখো, সবার সামনে আমাকে মুখ ভাঙাচ্ছে। দিদি ভাই তুই কিন্তু এবার যদি কিছু... ও মা, ওর সাহস হবে না কেন? ওকে আরো সাহস দিলে সাহস ওর আরো বাড়তেই থাকবে। আর সাহস তো দিচ্ছে তোর মা, কাজে এই মেয়ের সাহস তো হবেই, নইলে এইটুকু মেয়ের এত সাহস হয়? সুধা না, ওই আজাইরা কথা কইও না মেজমা। তুমি তো তখন কিন্তু বেশ খাইলা, ভালো কইরাই খাইলা, সুপ কইরাই খাইলা, আমাকে কিন্তু তুমি কইলা না আমি কেমন রাঁধছি। তা একটা কথা জানো, যারা না খুব ঝগড়াটি হয় তাদেরই কিন্তু বেশি ঝাল খান লাগে। না আমি তোমারে কইতেছি না, দেখো সকলের রান্না তো আমি এক লগে রাঁধছি, সকলে ঝাল লাগলো না। এই যে তোমার পলা খান তো ভীষণ ঝগড়াটি, তাই তো ঝাল খান বেশি লাগতেছে। মা আমি বলছি ওকে একটু চুপ করতে বলো। হ্যাঁ চুপ করতে বলো ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডোন্ট মিস আজকের এপিসোড, কারণ ডিম দিয়ে অসাধারণ রান্না করবে
আমাদের আজকের স্পেশাল গেস্ট। আমাদের সাথে আছে আমাদের স্পেশাল গেস্ট, যাকে আমরা দ্য কিউরিয়াস কুক বলেও চিনি, সমিতা দি। নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম। সমিতা দি, তুমি কি রান্না করছো? আমি রান্না করছি বরিশালের হাঁসের ডিম দিয়ে ডিমের পাত পোড়া। এটা কলা পাতায় মুড়ে রান্নাটা হবে। ও, এরকম একটা নাম কেন? অ্যাকচুয়ালি যে কলা পাতায় মুড়ে ওটা পাতুরির মতোই হবে, কিন্তু পুড়ে যাবে একটু হালকা, তন্দুরি যেরকম হয় ওরকম, সেজন্য ওটার নাম। ওখানে ওটা বলে ডিমের পাত পোড়া, কিন্তু এখন আমাদের চলতি কথা এখানে এসে এসে ওটা হয়তো পাতুরি হয়ে গেছে। এবং তার মধ্যে কিছু সবজি যায়, শীতকালীন সবজি। এখন আমরা সেটাকে একটুখানি গরমকালে করছি যেহেতু, অন্য কয়েকটা জিনিস দিয়ে সেটাকে রিপ্লেস করব, দেখি কেমন করে হয়। বেশ, তাহলে শুরু হোক রান্না। এই মশলা মাখাটার উপরেই সব। কাঁচা লঙ্কাগুলো যেভাবে মেখে নেওয়া হচ্ছে, আমার বেশ একটু চাপ হতে পারে মনে হচ্ছে। আমি আমার কাছে যে ডিমগুলো রয়েছে সেখান থেকে আমি ডিম নিয়ে মশলায় মিশিয়ে দিই। আচ্ছা, এবার আমি গ্যাসটা জ্বালালাম। এখানে ফ্রাই প্যান নিয়েছি আমরা, এটা একটা, আর কলা পাতা সেকে নিয়েছি। নরমাল এমনি গ্যাসের ওপর বসিয়ে আমরা কলা পাতা সেকে নিয়েছি পাতুরি করার জন্য, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে আমরা প্রথমে কলা পাতা এটার মধ্যে দেব। এটা একটু গরম হয়ে গেলে একটু গ্যাসটা কমিয়ে দিই আমি। সমিতা দি, এই যে তুমি রান্নাটা করছো, তাই রান্নার সঙ্গে তোমার বন্ধনটা কতদিনের? আমি গত 35 বছর ধরে রান্না করছি। 35 বছর? যখন আমার 10 বছর বয়স তখন থেকে আমি রান্না করছি। এখন তো প্রফেশনালি করি। এবারে আমরা ডিমগুলো সাইডে সাইডে প্রথমে দিয়ে দিই। আচ্ছা, হাঁসের ডিমে কিন্তু ভিটামিন সি ছাড়া অন্যান্য সব ধরনের এর মধ্যে নিউট্রিয়েন্টস পাওয়া যায়। তুমি যে বলছো তুমি 10 বছর বয়স থেকে রান্না করো, রান্নাটা শেখা কার কাছ থেকে? আমার মা, জেঠি, বড় মা এরা ভালোই রাঁধেন। হ্যাঁ, এদের দেখতে দেখতেই তখন আস্তে আস্তে শেখা। রান্না একটা মহাসমুদ্রের মতো ব্যাপার, যেটা নুড়ি পাথর কুড়িয়ে বেড়াচ্ছি এখনো আর কি। সুতরাং যতদিন বাঁচবো এই ভালোবাসাটুকু যেন রান্নার প্রতি থাকে যে নুড়ি পাথর কুড়াতে পারি। আমি এবারে এই যে সবজিটা, এটা আমি মাঝখানটায় দেবো, কেমন, যাতে এটাও কুক হয়ে যায়, এটাও কুক হয়ে যায়। সুন্দর কালারফুল আর হ্যাপি দেখতে না রান্নাটা। এবারে আমার কাছে এই পাতাটা দিয়েও আপনি মুড়ে দিতে পারেন এটাকে, অথবা আমি এখানে আরেকটা পাতা যেটাও একটু সেকে নিয়েছি, এবার এটাকে মুড়ে দিলাম। এবং রান্নাটা হবে কিন্তু কম আছে। আমরা এটাকে পাতা দিয়ে মুড়ে দিলাম যাতে এর ফ্লেভারটা, পাতার ফ্লেভারটা ধীরে ধীরে এর মধ্যে আসে। এবার এটাকে আমরা ঢেকে দেব। আমার রান্নাটা রেডি। আমি দেখাই, এই পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুড়ে গেছে। এটা যেহেতু পাতুরি, পাত পেরে খাওয়ার জিনিস, ভাত নিয়ে দুপুর বেলায় বসে, কিন্তু আজকে আমরা এটাকে একটুখানি কলা পাতায় পরিবেশন করি। আচ্ছা, যখন আমরা ভাত দিয়ে এটা মেখে খাবো, একটুখানি সামান্য কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল এর উপরে একটুখানি ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের হাঁসের ডিমের যে পাতুরি সেটা রেডি হয়ে গেছে। হাঁসের ডিমের পাতুরি এই চলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি কোনো একটা ওয়ার্ল্ড ক্লাস শো দেখছি। রং ছিল ভীষণ প্রিয়, তাই সবকিছু মিলিয়ে কোনো একটা মনে হচ্ছে আমি একটা বড় কোনো একটা স্টেডিয়ামে বসে একটা কনসার্ট দেখছি। যেরকম লাইট, হোয়াট অ্যান অ্যারেঞ্জমেন্ট। সৌক্তিক, শুভম, এভরিওয়ান। রোহানের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। ড্রামসে অসাধারণ, অসাধারণ, অনবদ্য। আমার যোজদিকে নিয়ে বলবার কোনো ধৃষ্টতা নেই। আবারও আমি বলছি, আগেও বলেছি, আমার খুব আনন্দ হয় যে আমাদের একটা যোজদি আছে। একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। তার সঙ্গে সঙ্গে ময়ূরী
সুপার, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো। থ্যাংক ইউ জি বাংলা সারেগামাপা, থ্যাংক ইউ। যদি যেখানে সব বেড়া ভেঙে যায়। ময়ূরী, রখন, থ্যাংক ইউ আর আমি কিছু বলবো না, স্ট্রেট চলে যাব তোমাদের কাছে। শান্তনুদা, অন্তরা, তোমাদের টিম থেকে। ফ্যান্টাস্টিক, অ্যামেজিং পাওয়ার। আমার মনে হয় যেটা তোমার একটা বিরাট প্লাস পয়েন্ট, and this is an absolutely amazing presentation. Shubham, you are unbelievable. This is absolutely stunning, all of you. Congratulations, and Jojo. তোমার বাড়ির পথে চলেছি। ময়ূরী, ইয়েস ম্যাম, তুমি গেম চেঞ্জার। যে কথাটা ইমন বলল আমি একদম সেম ফিল করেছি। আমার মনে হচ্ছিল যে আমি একটা ফ্যান পিটে দাঁড়িয়ে, আর যে গানগুলো গাওয়া হয়েছে সেটা আমাদের জেনারেশন, আমরা যখন কলেজ শুরু করেছি সেই সময়ের একটা ইমোশন, ফসিলস আমাদের সবার একটা ইমোশন। অপূর্ব অ্যারেঞ্জমেন্ট, অপূর্ব গাওয়া, আর যদি আনবিলিভেবল, কি বলবো বলো তোমায়, অপূর্ব, অভূতপূর্ব, অসম। থ্যাংক ইউ সো মাচ ফর দিস পারফরমেন্স। ময়ূরী, you were just unbelievable. থ্যাংক ইউ ম্যাম। মাঝে মাঝে হয় কি জানো তো, মাঝে মাঝে এমন একটা পারফরমেন্স হয় যখন এই সিটটা ভীষণ ইররেলেভেন্ট হয়ে যায়। আমি যে চেয়ারটায় বসে আছি সেটা তোমার পারফরমেন্সে পরে অ্যাবসলিউটলি ইররেলেভেন্ট। এটা একটা অডিয়েন্স সিট, কাজে আমার কিচ্ছু বলার নেই। আই ওয়াজ মেসমারাইজড। ইউ আর বিউটিফুল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তোমার গাওয়া, তোমার কন্ট্রোল, তোমার ক্যারিং ইয়োরসেলফ, তোমার performance, তোমার presentation, everything was just unbelievable. Thank you. অসাধারণ arrangement. শুভম, শক্তিক, thank you for this treat. Everyone, all musicians, just thank you so much. This is so special. আর Jojo-di, love you for this. Just absolutely love you for this. Wonderful. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ইমন এবং রাঘবদার টিম থেকে আসছে পরবর্তী পার্টিসিপেন্ট। কে আসছে এরপর পারফর্ম করতে? যাকে পাঠাবো সে ভালোবাসা দিয়ে সকলের মন জয় করতে চায়, তার সাথে সাথে অঙ্কিতে ভীষণ ভয় পায়। বুঝতেই পারছিস? হ্যাঁ হ্যাঁ, একদম। বনশ্রী, প্লিজ ওয়েলকাম আশ্চর্য ভট্ট, বনশ্রী। বনশ্রী, এই যে তোকে আর একটা নামে, আমরা স্পেশাল একটা নামে এখন ডাকতে আরম্ভ করেছি সারেগামাপায়, আশ্চর্য ভট্ট। এই নামটা কেন হলো বলে তোর মনে হয়? আর্যভট্ট কি করেছিলেন আবির বলে দে। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিল। তাহলে আর্যভট্ট নর্থ পোল হলে তুই সাউথ পোল, তুই আশ্চর্য। তো তুই আগে আমাকে বল যে এখানে এই যে গান বাজনা হচ্ছে, সবাই ভালোই বলছে এখন অব্দি, আরো ভালো বলবে, কেমন লাগছে তোর? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস আছে। হ্যাঁ, কি আছে? যে এখানে যারা যারা আমরা সবাই মিলে একসাথে আছি, সব বাচ্চাগুলো থেকে শুরু করে সব বড় দাদা দিদিরা পর্যন্ত, এমনকি বাচ্চাগুলো পর্যন্ত আমাকে নামটা জিজ্ঞেস করে। নামটা? হ্যাঁ, নামটা। অনিককে জিজ্ঞেস করে নামটা? হ্যাঁ, করেছিল। অনিক নামটা জিজ্ঞেস করে? হ্যাঁ, করেছিল। অনিক, তুমি এসো আমার সঙ্গে স্টেজে এসো, তুমি এদিকে এসো। তুই কি জিজ্ঞেস, নামটা জিজ্ঞেস করেছিস? না, কিন্তু বলছে তো বনশ্রী দিদি তুই নামটা জিজ্ঞেস করেছিস। মিথ্যে বলছে। মিথ্যে বলছে? তো অনিককে দোষ দিলি, একটা এইটুকু শিশুর নামে তুই দোষ দিচ্ছিস? আরে ও আমাকে সবাই নামটা জিজ্ঞেস করেছিল, তখন ও এসে নিয়ে কিসের ঘরের একটা নামটা শুরু করে দিয়েছিল বলতে। আচ্ছা ঠিক আছে, আজকের পরে আর ওকে নামটা জিজ্ঞেস করবি না, কারণ ও নামটা পারে। আরে পারে ও নামটা, দেখবি 5-7 রং কত হয় বলে দে, এক্ষুনি বলে দে। একটু ধরো। হ্যাঁ, ওটা কি করছিস? হাতে গুণ করছি। কোথায় দেখা? তো আমি বুঝতে পারবো। ওটা তুই বুঝ। আচ্ছা দাঁড়া, একটু উত্তরটা দাঁড়া দেখি। হ্যাঁ, 17 আর 5। 5-7 রং বলে ফেল। 85। 85। তুই আর নামটা জিজ্ঞেস করবি না? না, যাও তুমি যাও, আস্তে আস্তে চলো।
এইবার ধর তোদের এখানে কজন আছে? 20 জন আছে টোটাল। তোকে বাদ দিয়ে দিলাম, তুই এখানে আছিস, বাকিরা ওখানে আছে। সবাইকে 6টা করে ধর আম দেওয়া হয়েছে। তাহলে কটা আম দেওয়া হয়েছে? আরে আমার বাড়ি থেকে বলেছে, আমি কি করব? কেন আমায় জিজ্ঞেস করছিস তুই? 114টা বলে দেন। 114টা 114টা আম হয়ে গেল টোটাল। এবার ধর টোটাল ভাগ ভাগ হয়ে গেছে, সবাই আমগুলো এক জায়গায় রেখেছে, সেখান থেকে 4টে আপেল সরিয়ে দেওয়া হলো। কটা পড়ে রইলো? ভালো করে শোন, ভালো করে শোন প্রশ্নটা আবার। ওরা যা আম পেয়েছিল সব এক জায়গায় রেখে দিয়েছে, সেখান থেকে 4টে আপেল সরিয়ে দিয়েছে। কটা পড়ে রইলো? 114টা ছিল, 4টে চলে গেছে আপেল। কটা পড়ে আছে? ও আপেল তো। এই সব পরীক্ষা শেষ, সব পরীক্ষায় ফুল পেয়েছে। ভেরি গুড। ও সব পরীক্ষায় গোল্ডেন গিটার পেয়ে গেছে, কোনো কম হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাথী ম্যাডাম, সাথী দেবী, ইন্সপেক্টর সাহেব, আসলে কি বলুন তো, এটা মেয়েদের ঘর। আপনার তল্লাশি নেওয়া হয়ে গেলে আমাদের একটু কাজ ছিল, করে নি। ঠিক আছে, চলো। হয়েছে এবার শান্তি? দেখুন, আপনাদের কথায় আমরা পুরো ঘর চেক করে নিলাম, কিন্তু আপনার মেয়ে এখানে নেই। টুপি আর বেল্ট খুলে ওই টেবিলে রাখো। আমি যদি খুলি তুমি লজ্জা পাবে। আইন আমি মানি বা না মানি, আইনকে যথেষ্ট সম্মান করি। হ্যাঁ, কত সম্মান আপনি করেন সে তো দেখাই যাচ্ছে। এই ক্লার্ক বাবু, অনেক বেশি কথা বলে ফেলেছ। তোমার কপাল ভালো যে তোমাকে ছেড়ে দিলাম। এই নিয়ে যাও এদের। এই যে সুবোধ বালক, এবার তুমিও বেরো, নাহলে এই পুলিশের বেল্টটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে মারবো তোমায়। তোমাকে আমি বলে দিচ্ছি, আমি সিংহাসন বাবু, আপনি যা করছেন না তা বিরাট বড় অপরাধ। আমি জানি যে আপনার অনেক ক্ষমতা, কিন্তু এই সব করলে কারোরই কোনো রকম মঙ্গল হবে না। অর্চনা, চলো এখান থেকে। কোথায় লুকিয়েছ বলো তো ওই মেয়েটাকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুড মর্নিং। নিধি, তোমার এই সমস্ত জিনিস এখানে কি করছে? এখানে থাকবে না তো আর কোথায় থাকবে? মানেটা কি? মানে হলো তুমি আগে চাটা খাও, যখন তোমার ঘুম ভাঙবে তখন তোমার এমনি সব মনে পড়ে যাবে যে কাল রাতে কি হয়েছিল। কি হয়েছিল কাল রাতে? যা হয়েছিল সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কি হয়েছিল সেটা বলো। সেটাই যেটা বিয়ের পর হয়ে থাকে। না 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 না, এরকম হতে পারে না। এরকম হতে পারে না মানে? এসব তুমি কি বলছো ইন্দ্র? তাও তো তুমি অ্যাকসেপ্ট করেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি তোমার সারা জীবনটা আমার সঙ্গে কাটাতে চাও। তুমি আমার হাত ধরে আমাকে আটকেছিলে, সেই জন্যই তো আমি এখানে ছিলাম। মিথ্যে কথা বলছো তুমি, একদম মিথ্যে কথা বলছো। মিথ্যে? আমি মিথ্যে বলছি? ইন্দ্র, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো, সারাটা জীবন আমার সঙ্গে কাটাতে চাও, তুমি আমার জন্য চিন্তা করো। আরে তোমাকে নিয়ে চিন্তা করি আমি, কিন্তু ব্যাস চিন্তা করো তো তুমি আমার জন্য, তাহলে আর কিসের টেনশন? তুমি তুমি আমার জন্য ভাবো, আমি তোমার জন্য ভাবি, তাহলে এসব তো হবেই। ইন্দ্র, আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি, সেই জন্য আমি কাল রাতে ছিলাম এখানে। দেখো, এবার অন্তত আমার বিশ্বাস ভেঙে দিও না তুমি। চলো এবার চটপট চাটা খেয়ে নাও, তারপর নিচে এসো, ঠাকুর মশাই এসেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাতা আমাদের রক্ষা করুন, মাতা আমাদের রক্ষা করুন, মাতা আমাদের রক্ষা করুন। ভৈরব, ওই অবোধ বালকদের যেভাবেই হোক চাঁদের মধ্য গগনে আসার আগেই ওই দুষ্ট অসুর এক পুলিকাসুরের ভোজনের হাত থেকে রক্ষা করতে হবে, কারণ যখনই চাঁদ মধ্য গগনে এসে যাবে ওই দুষ্ট অসুর নিষ্পাপ বালকদের ভোজন বানিয়ে ফেলবে। মাতা, আমি থাকতে ওই পাপী অসুর ওই বালকদের কোনো ক্ষতি করতে পারবে না। মাতা আমাদের রক্ষা করুন। এই পাপী নিজের স্বার্থের জন্য অবোধ বালকদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
ওই পাপী তান্ত্রিক বালকদের কোথায় নিয়ে গেল? ভৈরব বালকদের খুঁজছেন। আমাদের যেভাবেই হোক ভৈরবকে জানাতে হবে যে তান্ত্রিক আর বালকরা কোথায়। মাতা আমাদের রক্ষা করুন। শান্ত হও তোমরা বাচ্চারা। দাঁড়াও বিকট! তুমি এসে গেছো ভৈরব। আমি জানতাম তুমি অবশ্যই আসবে। দুরাচারী, এই নির্দোষ বালকদের ছেড়ে দাও। কখনোই নয়। ওরা আমার লক্ষ্যের কাছে পৌঁছতে আমায় সাহায্য করবে। নিজের অনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য তুমি এই বালকদের বন্দী করেছো। এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। শাস্তি তো তবেই দেবে ভৈরব যদি জীবিত থাকো। দাঁড়াও ভৈরব, নয়তো আমি এই বাচ্চাদের নিচে বয়ে চলা ওই অগ্নির নদীতে ফেলে দেব। ওদের ভস্ম করে দেব, আর এগোবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনেক হয়েছে, এবার মাতার এই শক্তি চক্রকে ভেদ করতে হবে। এবার আমি সবকিছু শেষ করে দেব। সারা জীবনে যত তন্ত্র শক্তি আমি অর্জন করেছি, আমি তাদের সবাইকে আহ্বান জানাবো আর এই মাতার শক্তিপীঠকে খণ্ডিত করব। যদি ভৈরব সময় মতো না আসতো তাহলে ওই অসুর আমাদের সকলকে খেয়ে নিত। এমনটা কখনোই হতো না। মাতা তাঁর সন্তানদের একা ছেড়ে দেন না। তোমরা সকলেই অত্যন্ত সাহসী। এমন কঠিন সময়েও না ভয় পেয়ে তোমরা মাতার স্মরণ করেছো। দুষ্টতান্ত্রিক বিকট তার কাপালিক শিষ্যদের সঙ্গে নিয়ে ভয়ঙ্কর গর্জন করতে করতে আকাশ পথে মাতার শক্তিপীঠের দিকে অগ্রসর হচ্ছে। আমায় ওকে এখনই আটকাতে হবে। ওই দেখা যাচ্ছে মাতার শক্তিপীঠ। এসো আমার সব তান্ত্রিক শক্তিরা, আজ হবে তোমাদের শক্তি পরীক্ষা। আমার কার্য সম্পন্ন করো, মাতার শক্তিপীঠের দিকে চলো। দাঁড়াও! মাতার এই রক্ষক থাকতে তুমি মাতার শক্তিপীঠকে স্পর্শ করতে পারবে না। নিজের দুর্বিচারকে মন থেকে বের করো। আমি তোমার শক্তিপীঠের দিকে যেতে দেব না। পাপী, তুমি আমায় মায়ের বিরুদ্ধে নিয়ে গেছো, তার শাস্তি তুমি অবশ্যই পাবে। আজ তোমার বিনাশ করে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করব। ভৈরব, তোমার এই ইচ্ছে তোমার মনেই থেকে যাবে। আমি আজই এই শক্তিপীঠকে
খণ্ডিত করে দেব। কখনোই নয় দুরাচারী, অসম্ভব এটা। আজ তোমার এই ভ্রমকে আমি শেষ করে দেব। তোমার কাল তোমাকে আমার সামনে নিয়ে এসেছে। এসো, এসো আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।